আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে সিস্টেমটা দেখাবো সেটা আছে আমি আগে যে চ্যানেলটা দেখাইছি যে কীভাবে কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করা যায়, কীভাবে ইউটিউব চ্যানেলকে কাজটা করা যায়। এখন আজকে ভিডিওতে দেখাবো যে কীভাবে চ্যানেল আর্ট তৈরি করা যায় এবং লোগো তৈরি যায় সেই সম্পর্কিত আগে টোটাল প্রসেস সিস্টেমে দেখাবো। যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল বাটনটি ক্লিক করুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং চলেন মূল ভিডিও চলে যাক। কারণ প্রথম স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমাদের প্রথম চ্যানেলের লোগো দেওয়া রয়েছে, চ্যানেল আর্ট অ্যান্ড লোগো। ফাইনালি আমাদের চ্যানেল আর লোগো তৈরি করতে গেলে আমাদের যে কাজটা আগে জানার দরকার যে চ্যানেল আর্ট এবং লোগো এই সম্পর্কে টোটাল একটা প্রসেস সিস্টেমটা আমি দেখাবো। তো আজকে ভিডিওতে মূলত দেখাবো চ্যানেল আর্ট তৈরি করা এবং লোগো তৈরি করে সেই চ্যানেল আর্ট তৈরি করা টোটাল প্রসেস সিস্টেমটা আমি আজকে দেখাবো আজকে কভার করে। চ্যানেল লোগো তৈরি করার জন্য আমাদের এই চ্যানেল আর্ট লোগো তৈরি করার জন্য আমাদের ক্যানভা ডট ওয়েবসাইটে যেতে হবে। এই চ্যানেলটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে দিতে পারেন। তো আমরা চলে গেলাম সরাসরি ক্যানভা ডক্স ওয়েবসাইটে। এখান থেকে আমরা যে কাজটা করব, ক্যানভা ডট ওয়েবসাইটে যে আমরা এখানে যে প্রথম যে কাজটা করি, তো আমরা নতুন অ্যাকাউন্ট যাদের করা নেই তাদের নতুন অ্যাকাউন্ট করার জন্য এখানে অপশান দিয়ে দেখবেন এনে প্রোফাইলে ক্লিক করুন। প্রোফাইলে ক্লিক করে আপনারা এটা লোগো এবং সাইন আপ লেখা থাকবেন, জাস্ট লোগো এবং সাইন আপ করবেন। আপনারা সবাই পারবেন আমরা মনে করি। তো এইভাবে সাইন আপ করবেন যারা যারা নতুন যারা করবেন, এবং যাদের ওখানে ক্লিক করার পরে আর একটা সিস্টেম আসতে পারে, সেটা হচ্ছে আপনার যাদের যদি লোগো ইমেল যদি খোলা থাকে ইমেলের ভিতরে সিস্টেম করে ইমেল দিয়ে খোলা যেতে পারে, অর্থাৎ ইমেল দিয়ে ক্লিক করা যাচ্ছে, ফেসবুক দিয়ে সাইন আপ করা যেতে পারে। তো আপনার সরাসরি সাইন আপ করতে পারেন, আপনার এখানে ক্লিক করলে দেখে বুঝতে পারবেন কোনটাকে সাইন আপ করবেন। তো ইজিলি ব্যাপার এটা একদম যে কোনো মানুষ পারে। তো জিমেল যে কথা করতে হয় সেইভাবে আমরা কাজটা করা হয়েছে। তো এটা কোনো ব্যাপার না। তো আপনি আমার ফেসবুক পেজে ইমেল যেভাবে কাজটা করতে হয় ইমেল ফেসবুক করতে হয় সেভাবে করা। তো এখন করার পরে আমরা যে কাজটা করাতে হয় সেটা আমরা করে দিই। আমাদের প্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, মনে করেন আমরা একটা লোগো ক্রিয়েট করব। তো লোগো আমরা সার্চ দেবো যে লোগো, আমরা প্রথমে লেখা সার্চ দেবো লোগো। তো লোগো লিখে আমরা সার্চ দিলাম, আমরা অনেকগুলো টেমপ্লেট আসবে না। তো এর ভিতরে যে কোনো একটা চয়েস টেমপ্লেট আমরা নিলাম, প্রথমে এই চয়েসটা নিলাম টেমপ্লেট। এই টেমপ্লেটটা নেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার পেজ লোডটা ধীরে হচ্ছে। এই এই টেমপ্লেটটা নিলাম, এই টেমপ্লেটটা নেওয়ার পরে এই টেমপ্লেটের ভিতরে যত লেখা আছে সব টেমপ্লেটগুলো আমার লেখা ডিলিট করে দিলাম। ডিলিট করে নতুন করে আমরা টেমপ্লেট হিসেবে আমরা ইউজ করবো, যাতে এই টেমপ্লেটগুলো নেওয়া যাবে না। এই টেমপ্লেটগুলো নিলে আমাদের কপিরাইট ধরবে, এবং আর কপিরাইট ধরলে আমাদের ঝামেলা হবে, আমাদের অ্যাকাউন্ট করা বৃথা হয়ে যাবে, তাই না? তার জন্য আমাদের ভালোভাবে কাজটা করতে হবে। এরপরে আমাদের যে কাজটা করতে আমাদের ভিডিওতে সব কিছু ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, এবং এগুলো রংটা হিসেবে সম্পূর্ণ দেখা যাবে, এবং সেই হিসেবে আমাদের লোগো তৈরি করতে হবে। আমাদের যদি ইচ্ছা হয় আমাদের কালারটা পরিবর্তন করতে পারি। তো আমাদের কালারটা পরিবর্তন করার জন্য আমাদের প্রথম ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবো। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে তো আমরা অন্য ডিজাইন ব্যাকগ্রাউন্ড নিতে পারি। তো ইচ্ছা মতন আমরা আমাকে মতন একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, সেই ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা কাজটা করি। আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি কালার সিলেক্ট করলাম। তো কালারটা আমাকে ভালো হবে যদি ব্যাকগ্রাউন্ড রাখবে, কিন্তু একটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে যে আমি যে নামটা দিতে হবে, যে নামটা ব্যবহার করব সেই নামটা আমি চয়েস করবো। ট্যাক্সে ক্লিক করে নামটা চয়েস করতেছি, কিন্তু একটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে যে এখান থেকে আমি যে নামটা নিব সেটা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের যদি নামটা ক্যাপিটাল অক্ষর হয় ক্যাপিটাল অক্ষর লিখতে হবে, যদি স্মল লেটার হয় স্মল লেটারে নামটা দিতে হবে, না হলে ঝামেলার মধ্যে পাল্টো হবে, ঠিক আছে? আমাদের যেহেতু এই লোগোটা তৈরি করে লোগোর ভিতরে এসইও করতে হবে, এই জন্য যে ঝামেলা না হয় সেটা আমাকে ব্যবহার করতে হবে এই লোগোতে। তো আমাদের এই আর্ট নিয়ে আমি অল টুরু দিলাম, এটা আমি বিভিন্ন কালার করে দিচ্ছি। তো আমি এই কালারটা করে দিলাম, লালচে করে দিলাম। তারপর অল টুরু সিম্বলটা এটা আমি অন্য কালার করে দিলাম, করে দিয়ে তারপরে এটা ব্যবস্থা করে দিলাম। আমি করছি হ্যাঁ কাজ আছে এর ভিতরে, যে ভিতরে যে কালারটা আছে ভিতরে ঝামেলা কত আছে এটা আমি টোটাল দিয়ে ফেলে দিলাম, মানে অল টুরুটা চলে যাবে, নিচেরটাও চলে যাবে। তো পুনরায় আমি অল টুরুটা লিখবো, সমস্যা নাই। ফেলে দেওয়া হলো, নিচেরটা আমি টোটাল ফেলে দিচ্ছি। কন্ট্রোল সি দিলে সব অল হয়ে যাবে, এবং ওটা মার্ক করলে টোটাল ধরে ডিলেট টিপ মানে কিবোর্ড থেকে ডিলেট টিপ মানে ডিলেট হয়ে যাবে। এবং টোটাল গোড়ার থেকে আমি অল টু লিখলাম, টি আর ইউ ই, অল টু লিখলাম, অল টু চলে যাচ্ছে, অল টু লিখলাম। এটা আমি কালার করে দেবো মাঝখান থেকে, নিচে আমি আরেকটা ট্যাপ নেবো, তাহলে ভালো হবে। আর এটা আমি অল টুকে আমি আরকে কালার করে দেবো, আর এটা একটু ছোটো করে দেবো,
আমি এটা কন্ট্রোল দিয়ে মাউস দিয়ে একটু সরাই নিলে ছোটো হবে বড় হবে সব রকম হবে, এতে কোনো টেনশন না, এটা ইজি ব্যাপার। তো আমি যেভাবে কাজ করছি সেভাবে কাজ করবেন। এটা এটা এমন সিস্টেম করা যায় খুব ভালোভাবে কাজ করা যায়, এমন সত্য না অটস না। এইভাবে নাড়াতে হবে, নাড়াইতে আবার কাজটা করতে হবে। ইচ্ছা মতন সরাইতে ইচ্ছা করে সোজাইতে হবে বড়াইতে সব কিছু করা যাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিসটা হয়ে যাবে যে আমার আর এই জন্য এই যে নড়াচ্ছি সরাচ্ছি এর জন্য আমাকে ফিরে নতুন একটা ট্যাব নিতে হবে। তো এটা ইজি ব্যাপারে এই ব্যাপারে ক্লিক করে বালে টিপ মারলে এটা ইজি হয়ে যাবে, সরানো যাবে অর্থাৎ কমানো যাবে বাড়ানো যাবে, জুম কমানো যেরকম সেই সিস্টেম কাজে কমানো যাবে বাড়ানো যাবে। তো প্রথম চান্সে আমাকে রঙের উপরে ক্লিক করতে বাল টিপ মারতে হবে, বালে ক্লিক করে এটা বলানো যাবে শোনা যাবে। তো যাক আমরা নেক্সট আরেকটা কালার নেব, কালারটা সেটা আমরা সেটা আমার নামটা লিখবো শিমুল। তো আমরা ওই হাঙ্গেরি এই কালারটা নিই, নিয়ে স্যালারি ডিলিট করে দেবো হাঙ্গেরিটা, টোটাল দিয়ে ডবল ক্লিক করলে রঙ হয়ে যাবে। তারপর আমরা শিমুল লিখতে পারি শিমুল, এখন লেখা হয়ে গেছে। এরপরে এটা কালার সিস্টেম করব, এটা সাইজ ছোটো করবো আগে, সাইজ ছোটো করে নিই, যেহেতু 8.918 আছে, এটা একটু ছোটো করলে ভালো হবে, এটা 6.4 দিলে অ্যাডজাস্টে মিল হবে না। তো এটা একটু একটু ছোটো করলে ওর এই যাচ্ছে, তো এটা আমি একটু ছোটো করে একটু নিচের দিকে নিয়ে আসবো, তাহলে এটা ভালো মতন দেখা যাবে। আমি যে কাজগুলো যেভাবে করছি সেই ধাপে ধাপে সেইভাবে করেন, আর একটু ভাবে প্রফেশনাল হবে যারা আছে তাদের জন্য আলাদা একটা ভিডিও দেবো পরবর্তীতে। এটা যারা একদম বেসিক থেকে শুরু করা হচ্ছে তাদের জন্য দ্রুত ভিডিও করা হচ্ছে। এইভাবে কাজটা ধাপে ধাপে করতে হবে। এবং আমার ভিডিও যেভাবে কাজ করছে এটা সহজভাবে কাজটা করে দেওয়ানো সেটা করতেছি, মেন কথা এটাই। এরপরে আমার নতুন কন্ট্রোল ধরে অ্যাডজাস্ট করে একটা লেভেল সাজাতে হবে। এরপরে অ্যাডজাস্ট করে টোটাল ধরে একটা টোটাল একটা গ্রুপের মধ্যে আনবো, সেটা চিন্তা আছে। এরপরে আরেকটা জিনিস দিলে হবে, সেটা গোল চিহ্ন দিলে এটা ভালো হবে। তো গোল চিহ্ন দেওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে, বা আমাদের আগে কালার চেঞ্জ করবো তার আগেতে এখানে এস আই এমটা কালার চেঞ্জ পরিবর্তন করলাম, জাস্ট এটা ভালো মতন দেখা যাচ্ছে। এরপরে যে কাজটা করা যায়, যে ডিজাইনটা করা যাবে, এটা একটা বৃত্ত নিয়ে আসি, এটা বৃত্ত নিয়ে এটা বৃত্ত দিতে পারলে সেই বৃত্তটা আরও ভালো ডিজাইন মতো দেখা যাবে। তো আমি বৃত্ততে ক্লিক করার জন্য এলিমেন্টে ক্লিক করলাম, এখানে একটা ভিতরে সব কিছু আমাকে ড্রগ করে আস্তে আস্তে সাজাবো, যাতে আমার নামটা এবং ইউটিউব চ্যানেলটা ভালোভাবে দেখা যায়। লোগোটা সেভাবে সাজা দিচ্ছি, সেভাবে মার্ক দিচ্ছি, এবং সব সাইটের জন্য সমানভাবে দেখা যায় এবং দেখতে গেলে ভালো মতো প্রফেশনালভাবে দেখা যায়, যেহেতু এটা রেলভাবে সাজানো আছে সেটা মনে করতে পারে। এবং গুগল ভালো মতো দেখে আমাকে ভালো মতন আইডেন্টিফাই করতে পারে, জন্য এটা রেল রেল কাস্টমার অর্থাৎ রেল ইউটিউব চ্যানেল ক্রিয়েটার, এতে এনাতে ভালো ফলো করা যায় বা এনার রোবটটা ভালোভাবে দেখতে পারে, যেন ইনি প্রফেশনাল ইউটিউবিয়ান সে বুঝতে পারে, যেন তার জন্য আমার প্রফেশনালভাবে কাজ করতে হবে। তো আমাদের অলরেডি একটা ফোল্ডার তৈরি করে নিই, ফোল্ডার তৈরি করে সেটা লোগো লিখলাম ডেস্কটপে, লোগো লিখে সেইখানে আমি সেভ করব, সেভ করে সেখানে আমি সব কিছু ব্যবস্থা করি। এরপরে যে কাজটা করতে হবে, আমাদের ফাইলটা কীভাবে সেভ করব সেখানে আমাদের কাজটা করতে হবে। ওকে, কালদের একটা লোগো সাজাতে গেলে একটু ড্র্যাগ করে সাজাতে হবে, ভালোভাবে দেখে শুনে সাজাতে হবে, যেন লোগোটা ভালো সুন্দর দেখা যায় এবং লোগোটা আশেপাশে নামটা যেন একজাস্ট হিসেবে এটা গোল ভিতরে সাজাতে দেখাতে হবে।
গোলটা মার্ক করে সমান দিকে নাম দেখে ভালো দেখা যায়। তো যে কোনো মানুষ দেখে একটু অন্তর্ভুক্ত দেখতে ভালো হয়। তো আমি রাইট সাইড ক্লিক করে এটা পেজ নিয়ে ডাউনলোড করব। তো আমরা ডাউনলোড মেনুতে ক্লিক করলাম। এরপরে আমি যে কাজটা করব, পিএনজি ফাইল আছে এখানে ক্লিক করে যে পিএনজি ফাইলটা ডাউনলোড করব, ডাউনলোড করতে পারি। যে পিএনজি ডাউনলোড মেনু ক্লিক দিলাম, নিচের দিকে দেখেন যে ডাউনলোড মেনু চলে আসে এবং এই একটা নোটিশ দিচ্ছে, নোটিশের বাদে নিচের দিকে ডাউনলোড হচ্ছে। দেখেন নিচের দিকে এটা ডাউনলোড হচ্ছে, যে পিএনজি ফাইল ডাউনলোড হচ্ছে। এখন এটা 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 আমি করার জন্য আমার ডেস্কটপে একটা ফোল্ডার করব, সেটা আমি লিখবো লোগো ফোল্ডার। তো এখানে লিখতে হবে, সরে নিয়ে আসে দুটো ফোল্ডার সরে নিয়ে আসি। এখানে একটা নিউ ফোল্ডার করব, নিউ ফোল্ডার করে এখানে লিখব লোগো। এখন এটা ওপেন করব, ওপেন করার পরে এর ভিতরে এই যেটা ডাউনলোড করেছি ফাইল, এটা এর ভিতরে দিব, ফাইলটা দেখাবো। এটা আছে আমাদের লোগো তৈরি করা হয়ে গেল অলরেডি একটা। এরপরে আমাদের আগে যে লোগো ছিল সেই লোগোগুলো আমি ডিলিট করে দিচ্ছি। নতুন করে আমাদের একটা আর্ট তৈরি করতে হবে, সেই আর্টটা আমাদের মতন করে সাজাতে হবে, এটা মূল কাহিনী। তো সে কাজটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে এর ভিতরে আমি যে আগের লোগোটা করি সেই লোগো সব জিনিসপত্র আমি আস্তে আস্তে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পরে নতুন লোগো তৈরি করতে হবে, তার জন্য নতুন একটা আর্ট আমাদের সাজাতে হবে। নতুন আর্ট সাজাতে গেলে আমাদের ব্যানারটা হোয়াইট হয়ে গেলো, এখন হলুদ হয়ে গেলো। হলুদ থেকে আমি আমার কালার চয়েস করতে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড থেকে। আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমার কালার চয়েস করতে হলে প্রথম ব্যাকগ্রাউন্ডে যদি হলুদ থেকে আমি নাম চয়েস করে আমার প্রথম সার্চে আমি যে পিকচার দিলাম ওই পিকচারটা আমি এখানে আপলোড করে নিই। যে পিকচারটা আমি ব্যানার তৈরি করেছি ওই ব্যানারটা আমি লোগো থেকে জাস্ট মার্ক করে এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে এখান থেকে আমি ট্যাক্সের থেকে নাম সিলেক্ট করে নামটা অ্যাডজাস্ট করব। আমি আগে যে নাম দেওয়া ছিল সেই নামগুলো আমি এতেছি, এটা জুম করে ছোটো বড়ো করতেছি। জুম থেকে ছোটো বড়ো করে এটা আমি এমন একটা সাজাতে হবে যে দেখতে এগুলো ভালো হয়। আমি যে সোজাভাবে সাজাচ্ছি এই সোজা হচ্ছে মোবাইলে স্ক্রিনে শো করবে এবং ব্যাকগ্রাউন্ডে কালার দিচ্ছি তাহলে ভালো দেখা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া দিলে এরপরে যে জিনিসটা দেখতে হবে এটা আমি জুম করে ছোটো বড়ো করা যাচ্ছে। আর ছোটো বড়ো করে এটা একটু নড়াচড়া করে এটা ভালো মতন সাজায় কাজটা করলেই আমাদের টোটাল ধরে এর ভিতরে অনেকগুলো ইমেজ আছে, অ্যানিমেশন আছে। আর এর ভিতরে আপনারা যে স্টাইল লাগে সেটা আমাদের মধ্যে সাজাতে পারবেন এবং এর ভিতরে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, কালার হোয়াইট বিভিন্ন আছে, সেটার মধ্যে আমরা রং ডিজাইন করতে পারবেন। এবং আমার যে কাজটা হলো এখন আমার আপলোডের ভিতরে যে আমার আরও যে ইমেজ আছে সেই ইমেজগুলো আমি অ্যাড করবো যাতে আমাদের এটা দেখতে ভালো হয়। আমি যে আমার অলটুরি শিমুল দেখছি এর সোজাসুজি লিখে আমি আমার চ্যানেলটা দেখছি, এই চ্যানেলের সোজাসুজি আমার টোটাল ধরে একটা সিরিয়াল মেনটেন সাজাবো। তো আমি এখানে একটা আমার এটা আছে, একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করবো, একটা কমেন্ট বাটন অ্যাড করে দিলাম। এরপরে যে কাজটা করব এটা একটা টোটাল সমান হিসেবে আমরা সাজাবো, সাজাতে একটা ভালো দেখা যায়। এরপরে আমি একটা নাম দেব, প্রথম যে নামটা লাগবে সেই নামটা যেন ভালো হয়। যে আমি যে যেটা কালারটা নিলাম এই কালারের সাথে নামটা আমার ভালো দেখা যাবে না। তো এটা আমি আমি একটু মার্ক করে নিই কালার দেখা যায় কিনা, না কালার দেখে এটা টোটাল বাইরে দেবো, ভালো দেখা যাচ্ছে। এটা টোটাল আমি ডিলিট করে দেবো। আমি এটা ডিলিট করে দিলাম। মানে কালার সিলেক্ট করে এটা ভালো নাম লিখবো। এটা ভালো কালার দেখা যাচ্ছে না, এটা প্রতি এটা আমি ডিলিট করে দেবো। রাইট বাটন ডিলিট করে দিলাম, এটাও রাইট বাটন করে ডিলিট করে দিলাম। মাউসে রাইট বাটন করে ডিলিট করে দিলে ভালো হবে সবসময়। এরপরে যে কালারটা আছে সেটা চয়েস রাইটিং যে স্পিরিট, এটা ভালো, এইটা আমার লেখার জন্য ভালো হবে। আর এরপরে আমি লিখবো আমার চ্যানেল লোগো যে নাম দেওয়া আছে সেই লোগোর নাম সেমভাবে লিখবো অল্টোরিসিমো লিখে এটা একটু ভালো লেভেল সাজাবো। এর ভিতরে যেগুলো আছে সবগুলো আমি বালে টিপ দিলে সব একবারে কালার হয়ে যাবে। কালার হয়ে গেলে কিবোর্ড থেকে ডিলিট টিপ মারলে আপনার সেটা ডিলিট হয়ে যাবে। এখানে লিখবো অল্টোরিসিমো এল TURSHIML শিমুল। এটা একটু সাজানোর মতন করে নিচ্ছি এবং সেটা ভালো মতন সাজাইতে হবে, যে সাজাই এটা ভালো লেভেল করে দিতে হবে। এটা একটু জুম কমাই দিতে হবে, অর্থাৎ কন্ট্রোল দিকে মাউস নলালে ছোটো এবং বড়ো হয়ে যাবে। এটা একবারে দিকেই দিয়ে দিতে হবে।
নিয়ে এটা বিভিন্ন কালার করে দিচ্ছি। এটা আমি কালার করে দিলে ভালো হবে। এটা প্রথমে হলুদ করে দিই, হলুদ করে দিয়ে এক সাইডে করে দিই, সেটা একটা ভালো দেখা যাবে। এবং ওইটা আমি আবার একটু সরাই দিই, তাহলে সবচেয়ে ভালো দেখা যাবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আর ভালো দেখা যাবে না। আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়ে অন্যরা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে একটা আর্টটা ভালো সুন্দর দেখা যাবে না। তো আমি ব্যাকগ্রাউন্ডটা এটাই দিলে এটা ভালো ফুটেজ দেখা যাচ্ছে এবং সবাই দেখে ভালো উপভোগ করতে পারবে না এবং সবার মেমোরাইজেশন ভালো কাজ করবে। এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এরপরে আমার যে কাজটা উপরে যে কপি, এটা কপি করলাম, কপি করে নিচের দিকে পেস্ট করব, নিচের দিকে পেস্ট করে তারপর এটা একবারে দিয়ে দেবো। একবারে দিয়ে তারপরে এটা একটু ভালো মতো কালারটা করব। এটা আমি কালার একই হয়ে গেছে, কালারটা আমি চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার জন্য আমাদের ফ্রন্টে এতে ক্লিক করা, এটা আমি লাইলসে দিলাম, লাইলসে দেওয়ার পরে এটা আমি একটু একবারে নিয়ে আসবো, অর্থাৎ এটা বাম থেকে ডাইন বারে নিয়ে চলে আসবো, তাহলে একটু ভালো দেখা যাবে। এবং টিয়ারটা কালার অন্যরকম করে দিলে ভালো হয়তো মনে হচ্ছে, কিন্তু টিয়ার যদি কালার আমাদের সম্পূর্ণ লোগো হয়ে গেল। এরপরে যে কাজটা করতে হবে সেটা আমাদের কমেন্ট বক্সের পাশে আরেকটা লোগো দিতে পারলে ভালো হয়। সেই লোগোটার জন্য আমাদের কাজটা করতে হবে। কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি দেখা যাচ্ছে, পিএনজি ফাইল ডাউনলোড করতে হবে, জেপিজি ডাউনলোড করতে হবে। ডাউনলোড মেনু টিপ দিলে ঠিক সেম পজিশন ডাউনলোড হয়ে যাবে এবং ইজিলিভাবে ডাউনলোড করা যাবে, এতে কোনো সমস্যা নেই। এবং যারা ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক দেবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন ক্লিক করে আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে যান। এবং যারা অবশ্যই সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং এখানে আরেকটা লোগো দেব, সেটা চিন্তা করতে হচ্ছে। সেই লোগোটা আছে আমি দেওয়ার জন্য যে কালারটা দেবো সেটা আছে ডকুমেন্ট থেকে গেলাম আছে কালার থেকে ব্যাকগ্রাউন্ড দেবো না। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, সেই টেমপ্লেট হিসেবে আপনার যেইটা ইচ্ছা টেমপ্লেট সেটা ব্যবহার করতে পারবেন। এখানে আমি আমার মতন টেমপ্লেট দিয়ে আমার মতন একটা আর্ট সাজাইছি। আপনার মতন অসংখ্য টেমপ্লেট আছে এই ক্যানভায়। এখান থেকে আপনার যে ইচ্ছা দরকার সেটা ইচ্ছা আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু এই ক্যানভায় একটা জিনিস ভালো গুণাগুণ, যে ইউটিউবের জন্য অনেক লোগোর জন্য ফ্রি হিসেবে ব্যবহার করা যায়, টেমপ্লেট অনেক কিছু ক্ষেত্রে ব্যবহার করা যায়, অনেক লোগো ডিজাইন ব্যবহার করা হয় যা যা অন্য অন্য প্রফেশনের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। তো এইটার জন্য আমাকে অনেক কিছু অ্যানিমেশন দেওয়া যেতে পারে। আমি এইখান থেকে কিছু ফিউচার বলে দিচ্ছি, কিছু সেটিং আছে হোম পেজ, সেই হোম পেজে কিছু ধারণা দিচ্ছি যা হোম পেজ আপনার কিছু কিছু কাজ লাগবে। ব্যাকগ্রাউন্ড আছে, কিছু ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আপনার যে কাজটা করা হবে, ব্যাকগ্রাউন্ডটা আপনার প্রতিটা মুহূর্ত যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটা প্রতিটা ক্যারেক্টার প্রতিটা রেঞ্জে যেতে কাজ করবে। এবং তারপরে আছে ওয়াইটার, আপনার যদি লোগো যদি স্পিড মিটার ব্যবহার করা, সেই স্পিড মিটারে দেখাতে হবে, সেই স্পিড মিটারে কাজ করা হবে। স্পিড মিটারটা আমি কমাইতে পারি, একটু ভলিউম কমাইতে পারি, পার্সেন্ট কমাইতে পারি, 100 করতে পারি, 95 করতে পারি, 63 করতে পারি, ইচ্ছা মতো আমার ব্যবহার করতে পারবো এবং সেই হিসেবে ব্যবহার করে আগাতে পারবো। এখান থেকে আমি যে কাজটা করবো সেখান থেকে আমাকে নেটওয়ার্কে বিল দিতে পারি, ইচ্ছা মতো আমার ইচ্ছা করে আমি দিতে পারি। এখন এখান থেকে আমার আরেকটা যে কাজটা আছে সেটা আছে আমাদের আরও অনেক ফাংশন আছে, সেই ফাংশনগুলো আপনি একটু খুঁজে খুঁজে দেখতে পারবেন। সে খুঁজে খুঁজে দেখতে পারলে অনেক ভালো হবে, অনেক কাজ হবে ভালো। এটাই মেন কথা। অনেকগুলো খোঁজা আছে, আমি খুঁজে খুঁজে দেখছি।
অনেকগুলো কী কাজ হবে সেটা অনেক এর ভিতরে অনেক নেট ইউটিউবের কাজ আছে, কিছু নেটের কাজ আছে, অনেক কিছু ফাংশন অনলাইনে কাজ দিয়ে দিচ্ছে এই ক্যানভাই। তো আপনার নতুন ফাংশন আছে, নতুন ফাংশন একটু দেখেন, অনেক কিছু ফাংশন আছে যেটি ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, এই জন্য অনেক ভিডিও লং হলে অনেক মানুষ দেখার সুযোগ পাবে না, এই জন্য অনেক দীর্ঘমেয়াদী করতে চাচ্ছি না, তারপরে শর্ট হয়ে যেটুকু পারি সেটুকু দিতে পারতেছি, এটাই মেন কথা। তারপর মূল উদ্দেশ্য ছিল ক্যানভায় কিছু কিছু হোম পেজে ধারণা দেবো, হোম পেজ কিছু ধারণা দিয়ে দিচ্ছি এবং হোম পেজের অনেক কিছু গিট আছে। এবং তারপরে 8 দিন শর্ট হয়ে বলতে চাচ্ছি যে কিছু কিছু আপলোড করতে হবে, যেটা সেটা হচ্ছে আপনার সব কিছু তথ্য দেওয়া হয়ে গেল। তো সবাই এখন তো ভালো থাকেন, বাই।